জিনিসটার জন্য আজকে আমাদের সকালে শুট হয়নি। কেন এই জিনিসটার জন্য শুট হয়নি তার কারণ হচ্ছে, যখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে পেস্ট কন্ট্রোল হয়েছিল, দিয়ে সুইচ গুলো পুরো গলে গেছিল ওষুধ দেওয়ার জন্য, মানে কেমিক্যাল দেওয়ার জন্য পুরো সুইচ বোর্ড চেঞ্জ করতে হয়েছে। যেটা ইলেকট্রিশিয়ান একই টাইপের বোর্ড পাচ্ছিল না, ফাইনালি পেয়েছে। দিয়ে ও টাইম ম্যাচ হচ্ছে না, আমাদের টাইম ম্যাচ হচ্ছে না। বললাম ভাই তুমি ছাড়ো, আমরা বাড়িতেই থাকছি, তুমি এসো নিয়ে করে দিয়ে যাও। সে করে দিয়ে গেল, তাই জন্য আমরা সকালে শুটটা আজকে ক্যান্সেল হয়ে গেল, কিচ্ছু করার নাই। বাট হ্যাঁ, বাকি প্ল্যানগুলো চেষ্টা করছি যেমনভাবে থাকা তেমনভাবে থাকবে। এ হচ্ছে ব্যাপার। সকালটা কিছুটা এইভাবে শুরু হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লেটস গো। আপাতত খাবো হচ্ছে আমলা জুস, যেটা আমার বউ বানিয়ে দিয়েছে অলরেডি। অ্যান্ড তারপরে হালকা করে ব্রেকফাস্ট, যেটা হচ্ছে ওয়ে প্রোটিনের উপরে। দেখো ধোয়াধুয়ি করছে ও। এখানে চলে এসছে আমার আমলা জুস, ও সবজি কাটছে আর আমি ওকে পেঁয়াজ কেটে হেল্প করবো। আমলা জুসটা টক 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 তো তোর ভালো লাগে। টক কষ্ট একটা কষ্ট ব্যাপার আছে এর মধ্যে। আজকে আমাদের মেনুতে হবে, ওই দেখো আজকে আমাদের মেনুতে হবে হচ্ছে ঝিঙে পোস্ত। লাউয়ের একটা তরকারি করে রাখছি, এটা কালকের জন্য, কারণ আমি আর মোটা খুব বাজে কথা। এই হচ্ছে ব্যাপার। আর চিকেন করবো, চিকেন কষা। সেটার জন্য ও আমাকে পেঁয়াজ কেটে হেল্প করবে, বিকজ ওই একটা জিনিস আমার কাটতে ভীষণ বাজে লাগে। ইয়েস, বাজে লাগে, চাপ নেই, আমি আছি এখানে। পেঁয়াজ কাটা গাইস, তোমরা যদি দেখতে চাও কিভাবে পেঁয়াজ কাটতে হয়, আই ক্যান শো ইউ এ টিউটোরিয়াল। এখন এই পেঁয়াজ কাটার টিউটোরিয়াল। যাই হোক, তাই না ওটা? ইয়েস এখন কাঠিটা দূরে রাখি। আমরা এই বছর একটা জিনিস ভেবে রেখেছি। নরমালি প্রত্যেক বছর বা যে কোনো টাইমে যখন পাঞ্জাবি কেনা হয়, সেটা বিয়ের জন্য হোক, বিয়ের জন্য হয়েছে যেটা, বা পুজোর জন্য, হোয়াট এভার, আমরা কিনি গড়িয়াহাট থেকে। বাট এবার আমরা গড়িয়াহাট থেকে কিনবো না, উই আর চেঞ্জিং আর লোকেশন। নাহলে একই টাইপের পাঞ্জাবি যেহেতু হয়ে যাচ্ছে, তো আমরা যাবো হচ্ছে নিউ মার্কেট, স্পেসিফিক্যালি ওটার জন্যই, পাঞ্জাবি দেখার জন্য। তো ভ্যারাইটি অফ পাঞ্জাবি থাকবে। দোকানটাও চেঞ্জ হলে কি, মানে একই দোকান অনেক সময় কি হয়, ভ্যারাইটি কালেকশন থাকলে কালেকশনগুলো আলটিমেটলি একই টাইপেরই আসে। তো একটা ব্যাপার, তাই না? তো আমরা ওটা প্ল্যান করছি, দেখা যাক এখন। আচ্ছা ঠিক আছে গাইজ, ডোন্ট ডিস্টার্ব মি, আমি একটু পেঁয়াজ কাটতে ব্যস্ত, তো কাজের সময় মানে ফোনটা না রাখাই বেটার। ঠিক আছে। নরমালি লোকজন রান্না করে ছুটি ছাটার দিনে হালকা পাতলা। আমার বউ আজকে রান্না করছে 5খানা আইটেম, তার মুখটা কিছুটা এখন ঘেমে ঘুমে এই টাইপের হয়ে গেছে। দেখা মুখটা দেখা হচ্ছে। কি রান্না করছো একটু সবাইকে বলো, কি কি রান্না হচ্ছে আজকে আমাদের? সবই আজকে খাওয়ার না, আজকে সকাল রাতে আর কালকের জন্য কিছু আইটেম। সেটা হচ্ছে আমার এখানে দেখো, আমার স্কুলে নিয়ে যাওয়ার জন্য একদম পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল। এখানে হবে হচ্ছে ঝিঙে পোস্ত, এদিকে হবে চিংড়ি দিয়ে, হবে চিংড়ি মালাইকারি করবো। এই চিংড়ি দিয়ে হয় না, বাট তাও একটা ওই টাইপের করবো। আর হচ্ছে লাউ চিংড়ি, দুটো আইটেম। আর এখানে হচ্ছে চিকেন কষা। চিকেন কষা অনেকদিন পর আমরা চিকেন কষা খাবো, তাই না? এটা মাছের তেলের বড়া। মাছের তেলের বড়া? আর এটা কি আমাদের লাউ চিংড়ি রেডি? এটা ঝিঙে পোস্ত। ওরে বাবা। আর এখানে ভাত আছে, চিকেন আছে। আচ্ছা, সারপ্রাইজ। হচ্ছে মালাই চিকেন মালাইকারি। চিকেন না, চিংড়ি মালাইকারি। ওকে। এটা হচ্ছে আমার স্কুলের টিফিনের মাছের ঝোল। এ বাবা রে, তেরিকা। কি বলবো, এটা হচ্ছে এখনকার লাঞ্চ, মানে কিছু বলার নেই। চিকেন আরো বরাদ্দ আছে। ইয়েস, চিকেন, শি নোজ দ্যাট আমার কমে হয় না। যাই হোক, চিকেন অনেক আছে। মারাত্মক ব্যাপার স্যাপার চলছে ভাই। ওই দেখো কফি চলে আসছে, কফি, বিকেলের কফি। এখন আর যদিও বিকেল নেই, অবস্থা টাইট আমাদের। এখন যদি আর বিকেল নেই, এখন হয়ে গেছে সন্ধ্যে, প্রায় রাত হতে চললো এবার। আমরা এখন কফি খাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি আজকে বেরোনোর কথা ছিল, যাওয়ার কথা ছিল নিউ মার্কেট, কিন্তু আমরা দুজন 4টের সময় একটু যখন রেস্ট নিতে যাচ্ছি, তখনই আমরা বলছি ব্যাস হয়ে গেল, আর যাওয়া হবে না। জানি কালকে করে গেছে যে ঠিক আছে আজকে থাক, কালকে যাবো। কালকে অন্য কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম না অ্যাকচুয়ালি। হ্যাঁ, যদিও সবজি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু অন্য গ্রসারি কাজ ছিল। গ্রসারির কাজ ছিল ঠিকই, কিন্তু তাও ভাবা হয়েছিল একবার যে যাবো। এবার আজকে ঠিক ছিল সকালে যাব, সকালে কাজের জন্য হলো না। দিয়ে বিকেলে যাব, বিকেলেও হলো না, বিকেলে ঘুমিয়ে গেলাম দুজনে। এখন আমরা ভাবছি যে কি করব। এখন আমরা কফি টফি খেয়ে একটুখানি, প্রচুর ওই যে স্যাটারডে সানডে বাড়ির কাজগুলো একটু নিপটে নি, কাপড় কাঁচা থাকে, সেগুলোকে ভাঁজ করতে হবে। দুজনে মিলেই ভাঁজ করবো, কারণ কালকে 2টো ভাগে কাপড় কাচা হয়েছে।
সেগুলো করবো, তোমরা দেখো আমরা দুজন মিলে বাড়িতে থাকলে কি কি করি, আর কিছুই না, নাথিং স্পেশাল। ওরে বাবা রে, ওরে বাবা রে। কাপড় ভাঁজ যাবে এখন। ইয়েস, ওকে যে পেঁয়াজটা কাটতে হবে না, আমি করছি পুরোটা, করতে দিচ্ছে না আমাকে। ডিমের ঝুরি ভাজা বানাবে আমার বর রাতের বেলাতে। ইয়েস 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 ইয়েস। আমাদের রাতে আজকে মেনু হচ্ছে চিকেন কিছুটা বেঁচে আছে, আর হচ্ছে চিংড়ি মাছ, যেটা চিংড়ি সকালে মালাইকারি। করেছি, চিংড়ি মালাইকারি, আর হচ্ছে এই ডিমের ঝুরি ভাজা। প্রোটিনই প্রোটিন। নিউ শেফ ইন দ্য টাউন। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে ডিমের অমলেট করতে হয়, ছুরি ভাজা করতে হয়, নট অমলেট, ছুরি ভাজা। তো প্রথমে ইউনিট ডিম। কিন্তু আপনি তো এখন ডিম নিলেন না, অন্য কিছু একটা নিয়েছেন। তেল, দেখুন ব্যাপারটা হচ্ছে গিয়ে কটা ডিমের হচ্ছে? ছোটা। বাহ, কি খারাপ তেল? না না কম, মানে ঠিকঠাক। ইয়েটা দিয়ে ছড়িয়ে নাও, ওই হ্যাঁ ওইটা দিয়ে করলে পুরোটাতে আমাদের লেগে যায়। এরকম করে কে ধরে মোটা? তবে এটা ঠিক করে ধর, মানে ব্যাপারটাকে হ্যাঁ স্প্রেড করছে এখন তেল। আমাদের ব্রাশটা কোথায় আছে রে? ব্রাশ আছে ভেতরে। সারপ্রাইজিংলি ডিমের দামটা অনেকটা কম, মানে অনেকদিন পর ডিমের দাম ফাইনালি কমছে। 200 টাকা ট্রে। আমি জানি না তোমাদের ওখানে কত, যদি আরো কম হয় তাহলে আমাদেরকে জানাতে পারো, আমরা ওখানে গিয়ে ডিম কিনে আনবো। বাট ডিমের দাম মাঝখানে যা বেড়ে গেছিল, ইনসেন দাম বেড়ে গেছিল। বাপরে, আজকে আমাদের ফলটা খাওয়া হলো না রে। হ্যাঁ, শেফ ঝুরি ভাজা করছে এইভাবে। আমি আবার ঝুরি ভাজা একটু অন্যভাবে করি। আমি ঝুরি ভাজা করার সময় আগে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিই, টমেটো থাকলে টমেটোও দিয়ে দিই, তারপরে করি আবার ঢাকছে। অমলেট এইভাবে করি। আমি বলবো একটা অমলেট নিয়ে যাবো, তারপর দিয়ে লাস্টে মানে মারামারি করবো ওটার সঙ্গে। হ্যাঁ, দিয়ে ঝুরঝুর করে ঝুরি ভাজা হয়ে যাবে। নাইস। এটা হচ্ছে, এটা করা যায়। এটা হচ্ছে কম খাটনির টেকনিক। ফাঁকিবাজি বলতে যাচ্ছিলাম, বাট বললাম না, বেচারা খেটে করছে। দেখো ভাই, আলটিমেটলি ওটা পেটেই যাবে, কোনো ব্যাপার নেই। কেন খারাপ হচ্ছে এটা? না, কেন খারাপ হবে? Yes. এভরিওয়ান হ্যাজ देयर ওন টেকনিকস। ডান। ডিমের ঝুরি ভাজা দেখাও। ইয়েস। আরে বাহ, হেভি হচ্ছে, গন্ধও দারুণ লাগছে। আজ কে জেতে আর কে হারে। আমরা এখন খেলবো হচ্ছে জেঙ্গা। জেঙ্গা জেঙ্গা জেঙ্গা। একবার যে পড়ে যাবে সেই হেরে যাবে। যার হাতে পড়বে সে হারলো। আর আমরা আজকে একটা ব্যাপার করছি, সেটা হচ্ছে গিয়ে ফাস্ট করবো, এগুলো তাড়াতাড়ি বার করতে পারে। ওকে, দ্যাট ইজ কাইন্ড অফ এ চ্যালেঞ্জ। আমি তো এটা কোনোদিন খেলিনি, তাহলে তুমি এটা কেন করবে? তুমি এটা অনেকবার খেলেছো না? কি বলছিস? আমি এটা আজকে ফার্স্ট টাইম খেলছি। আরে এটা আগে পড়ে যাচ্ছে। এত যাই করো, আমাকে তো বলতে কেন হবে? কেন এরকম হচ্ছে? অমনি করা যাবে না, ঢুকানো যাবে না। আবার প্রথম থেকে, আবার প্রথম থেকে। যেটা বার করবো সেটা বার করে রাখতে হবে, ঢুকানো যাবে না কিছু। ওটা করলে হবে না, ওপরটা করা যাবে না, ওপরে হাতই দেওয়া যাবে না। আর যেটা বার করবো তেমন অমনি রাখতে হবে। ঠিক আছে, প্রথমটা হয়েছে একটা। ওকে, তাড়াতাড়ি করবি নাকি? কর কর, তুই তো গেমটা খেলেছিস, কর তাড়াতাড়ি। cannot lose at Jenga. Let's go. করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝটপট ঝটপট ঝটপট। কিছু করছে না, নড়ি নড়ি দেখছো সব কটা। হবে না, এটা চিটিং কিন্তু। হ্যাঁ, মোটাও না। আমাকে তো দেখতে হবে কোনটা নড়ছে কোনটা বেরোবে, ওটা তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ওটা স্বাভাবিক, এভাবেই খেলে। চলো চলো তাড়াতাড়ি। কেন আমার বেলা? হ্যাঁ, তুমি তো আমাকেও তো করছিলে ওটা। চলো এবার। মনে হচ্ছে তোর হাত দিয়ে পড়তে পারে, জানিস তো। এই, কোন একটাকে বের করেছিস তুই? হ্যাঁ, তুমি থাকবে ওটা। ওই মা, ই মা, পুরো চিটিং করছে। আমার বেলা প্রথমে বলছে একটা করে ওরকম করা যায় না। না, এটা বের করেছে। অমনি থাকবে ওটা। তো ওটা আগেও বের করতে গেছিল। হ্যাঁ, ওটা বের করতে গেছিল, দেখলো যে পড়ে যেতে পারে, তাই জন্য ওটা আর বের না করে অন্য একটা বের করলো। একটা নড়িয়েছিল, আবার একটাকে নড়িয়ে নড়িয়ে বের করেছিল, আবার করছে। কেন এরকম চিটিং? এ চিটিং করিস না। দেখো এইটাকে, এইটাকে দেখো। আমি তো দেখতে হবে আর কোনটা তাহলে পিছনে তো হচ্ছে। ওরকম করে করলে হবে নাকি? কি আছে কর। না না না, এটা চল, পুরো চালা cheating। চালা চালা, তুই খেপামো করিস না। আমি একটাতে হাত দিচ্ছি, একটাই বের করছি। ও একটাকে গুটিয়ে গুটিয়ে বের করছে, দিয়ে দেখছে যে বের হচ্ছে না, দিয়ে আবার আবার অন্য একটাতে যাচ্ছে। আর একবার ওরকম করলে ব্যাস তুমি হেরে গেলে। আর ওরকম করা যাবে না, যেটাতে হাত দিয়ে বের করবে সেটাই করতে চল হবে। চল চল, ওটা কোনো কথা না।
পুরো পুরো চিটিং। চল চালা। তোমরা বলো চিটিং করছে কিনা। কি আমাকে আমার হাত থেকে যেন না পড়ে হচ্ছে খেলা। আমি যখন একটু আগে ওই জিনিসটা করার চেষ্টা করছি, আমি বললাম তুই রেখে দে, এটা কমনি করে তুই আবার ওকে ঢোকালি কেন তুই ওটাকে? দাঁড়া দেখো দেখো তোমরা দেখো সব একবার। আমি দেখবো না নাকি আজব কথা? দেখতে হবে তোকে। আমিও এবার দেখবো। হ্যাঁ তো দেখ, তুই তোকে বারণ ধরে করেছিস। হ্যাঁ দেখছি তো, ক্যালকুলেশনস চলছে কোনটা বের করলে ঠিক থাকবে। করো করো, তাড়াতাড়ি করবে নাকি আজকে? আমি তো আজকে ফার্স্ট টাইম খেলছি, তুমি তো খেলেছো। করো করো। ই মা, আমি আজকে ফার্স্ট টাইম খেলছি। কই কর তারা গুটলুর মতন করে ধরতা ধরতা কিসকে মতো মনে হচ্ছে, আমি হালকা করে দেবো। দেখছো কা হুয়া বাবুয়া? তোমার থেকে তো কম টাইম লাগেছে, তুমি চুপ করো। বাজে বকো না। God, the tower is big. খেলাম নাকি রে আমি তো কেস খেলাম মনে হচ্ছে এবার। গভীর চিন্তায় মগ্ন এখন, কি করবে ভাবছে। করো করো করো। নড়েছে একবার, ধম ধম করে নড়েছে পুরো। পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা। ভগবান আমাকে জিতিয়ে দাও ভগবান। শিট 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 শিট। কি হলোটা কি রে ভাই? তেরিকার আমার মনে হচ্ছে আমি একটা করে কঠিন বার করছি আর ইজি গুলোকে বার করছি। তাই না? নিজে পড়াশোনা কঠিন না? হ্যাঁ ওটাই হচ্ছে। এই বলে ভালো বড় হয়েছে কিন্তু টাওয়ারটা। এই দু হাত দেওয়া যাবে না, এক হাত। কেন? ওটা নিয়ম। কোথা থেকে এটা নিয়ম হয়ে গেল? আমি তো তাই করছি সবসময়। সেটা তুমি করছো, আলাদা ব্যাপার। নিয়ম আমার এক হাতের নিয়ম এটা। মানে যেই দেখছে এবারে হারার মোমেন্ট, লাস্ট মোমেন্ট চলে হাওয়া এসেছে। দেবো, একটু ফু দেবো। করিস না, এমনি ফ্যানের হাওয়াতে নড়ছে। কাটটাতে গেল আটকে গেল গেল না। গেল উল্টালো। তেরিকা বিগিনার্স লাক। বিগিনার্স লাক, এটাকে বলে টেকনিক। ব্যাং টেকনিক। চাও 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 চা চা। আবার দু হাত দিয়ে, হ্যাঁ বার করে নিল আগে, দিয়ে আমার এক হাত লাগাচ্ছে। না বাজে বকে লাভ নাই, তো বাজে হচ্ছে এগুলো। হট, উল্টা করে। আরে উল্টো করে। এবার যদি হারিও আমি, তাও আমার কোনো যায় আসে না, অনেক বড় হয়ে গেছে। কেন জানি না মনে হচ্ছে ভোগে যাবে এবার একটা হালকা। মাঝখানে আমরা বন্ধ করে দিয়েছিলাম, বাট গাইস ভিডিও করছিলাম না আমরা। কি মনে হচ্ছে কার হাতে যাবে, আমার না আমার বউয়ের হাতে? তেরিকা কি হচ্ছে রে ভাই? সহজ উপায় অবলম্বন করছে বারবার, উপর থেকে পুচ করে বের করে নিয়ে রেখে দিচ্ছে। সহজ উপায় অবলম্বন করছে। তখন তো দেখানো হয়নি। কি 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 সব দেখানো হয়েছে। বাজে কথা, মাঝখানে বন্ধ ছিল ক্যামেরা। মাঝখানে বন্ধ ছিল। টার্ন। করো করো। একটা কিন্তু অলরেডি হাত দিয়ে দিয়েছিল। এইটা তো বার করো, দেখে ডাকছে আমি। আমার হাত থেকে না পড়লেই হলো, অসুবিধা কি আছে? সে যত বাজে ভাবে থাকুক, গাড়ি থাকুক। তুমি সবকটা এরকম হিলিয়ে হিলিয়ে রেখে পজিশনিং করতে নিশ্চয়ই পারো না। দিস ইজ নট দ্য গেম আই থিঙ্ক। না না, এগুলো নতুন করে বানাচ্ছ। ও এগুলোকে ব্যাকা ব্যাকা করে ওখানে মাঝখানে সাপোর্ট দিচ্ছে, দিয়ে বের করছে। এটা আমি আজকেই জেঙ্গায় সার্চ করব, আবার বাজে কথা হচ্ছে। দাঁড়া চুপ কর, দেখবো যে কিভাবে রুলটা কেমন। কোনো কিছু না, এগুলোকে দেখো তুমি। বাজে কথা, কোনো সাপোর্ট না, হাত থেকে না পড়লেই হলো। Hello guys, see the face of the person who will topple the tower. Oh yes. এবারে আমি একটা নোংরাম করছিস নাকি রে? গেল ভাই। হাইট দেখছো টাওয়ারটার? এখন বিরাট হাইট হয়ে গেছে ভাই। আমাদের আগে নিচু হয়ে খেলতে হচ্ছিল, এখন আমাদের হাইট। হ্যাঁ ও এটা ভালো ছিল, নাইস। ও যেমন আগের বার সে গুছাবে এখন। দেখছো জেদার আমার রেজাল্ট দেখো, যে জেতে তাকে নাকি আমার খাটিয়ে এখন গুছাতে হয়।
যাই হোক ঠিক আছে, জেঙ্গাই তো আমি জিতে গেছি গাইস, সব গেমে জিতি, বাট মাঝে মাঝে কি? জিততে দিই, কি? এটা হচ্ছে ব্যাপার। আজকে তো যত গেম আছে সবে হেরেছে, সব গেমের মধ্যে সবে হেরেছে, আজকে প্রথম জিতেছে। আর আজকে আমি ভুলে গেছিলাম যে আজকে বউকে তাই না? জিততে হবে, তাই না? আমি জিতে হ্যাঁ। গেছি। ঠিক আছে, আজকের ব্লগটা গাইস আমরা এখানে রাখছি। আশা করছি যে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগেছে তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, সাপোর্ট দ্য উইনার, দ্যাট ইজ মি। খুব জলদি দেখা হচ্ছে কালকে ব্লগের সঙ্গে। টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।